নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে গেছি পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে বানাবো নিরামিষ পটল বাহার। পটল বাহারের এই রেসিপিটা তৈরি করা ভীষণই সোজা, খেতে হয় ভীষণ ভালো। ভাত বা রুটি বা পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পটল বাহার বানাবার জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো দুদিকটা চিড়ে নিয়েছি। এমনভাবে চিড়তে হবে যাতে পটলে দুদিকেই চেরা থাকে, অথচ পটলটা দুভাগ না হয়ে যায়। এইভাবে পটল যদি ছিঁড়ে রান্না করা হয় তাহলে পটলের ভেতর নুন আর মশলা ভালো মতো ঢুকতে পারে। রান্নার আগেই পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে পটলটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য আরেকটা যে উপকরণ আমাদের লাগবে সেটা হলো চীনাবাদাম। 50 গ্রাম চীনাবাদামকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চীনাবাদাম খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর হাত দিয়ে ডলে নিলে চীনাবাদামের খোসাটা সুন্দরভাবে উঠে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চীনাবাদামের সঙ্গে দুধের একটা পেস্ট তৈরি করে নেব। চেষ্টা করবেন দুধ দিয়ে চীনাবাদামের পেস্টটা তৈরি করতে, এতে টেস্টটা বেশ সুন্দর আসবে। সব কিছু জোগাড় করে নেওয়ার পর এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল। প্রথমেই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো প্রায় 1.5 মিনিট আমি ভেজে নিয়েছি, আর পটলগুলো গায়ে এখন হালকা হালকা রঙও ধরে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। পটল ভাজার পরে যে তেলটা আছে ওই তেলে এবার বাকি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত। ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখতে পাবেন যে পোস্তটা হালকা একটা সোনালি রঙের হয়ে গেছে আর বেশ খানিকটা হালকা হয়ে গেছে। ততক্ষণই ফোড়নটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। মশলাটা এবার ভালো করে কষে নেব। মশলার মধ্যে যেহেতু বাদাম বাটা আছে তাই তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তাই ক্রমাগত নেড়ে এটাকে আমাদের কষে নিতে হবে, আর ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে। কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় তেমন কিছুই এখানে ইউজ হবে না। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের টেস্টের মতো দিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাদাম বাটার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনিটা অবশ্যই দেবেন, এতে রান্নার টেস্টটা খুব সুন্দর লাগে। নুন চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষে নিতে হবে। ততক্ষণই কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আমি আরও 1-1.5 মিনিট কষে নিলাম। মশলা থেকে এখন আস্তে আস্তে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে, আর তলাটা মাঝে মাঝে এইভাবে নেড়ে নিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। এইভাবে মশলাটা কষে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়েও এবার খানিকক্ষণ কষে নেব। এইভাবে কষে রান্না করলে পটলের টেস্টটা অনেক বেশি সুন্দর হবে। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এইভাবে মশলার সঙ্গে পটলটাকে কষে নিচ্ছি। প্রায় আরও 1-1.5 মিনিট আমি পটলটাকে কষে নিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল, আর এর জন্য আমি গরম জলই ইউজ করলাম। এই রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না বা খুব বেশি ঝোল ঝোল থাকে না, একদম একটু মাখা মাখা টাইপের হয়, সেটা বুঝেই জলটা দিতে হবে। পরিমাণ মতো জলটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেমটা হাই করে দিয়ে এবার একবার ভালো করে ফুটিয়ে নেব, আর সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে কটা গোটা কাঁচা লঙ্কা। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি আজকের নিরামিষ পটল বাহার কীরকম দেখতে হয়েছে। পটল বাহার রেসিপি এখন একদম তৈরি। পটলগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও ঠিক এই রকমই থাকবে। এরকম মাখা মাখা গ্রেভিটাই পটল বাহার রেসিপিতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো, তারপর স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পরে আমি সার্ভ করব। বানিয়ে নিলাম পটলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটল বাহার। পটলের একঘেয়েমি রান্না না করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা যদি না বানান তাহলে কিন্তু একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি আপনি মিস করবেন। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর এই রকম রান্নার আপডেট পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি বা রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।